তো বন্ধুরা, আজ 10ই জানুয়ারি লক্ষ্মীর ভাণ্ডারের দুটি বড় ঘোষণা নতুন পুরনো সকলের জন্য। দুটি বড় ঘোষণা করল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা আপনাদের জন্য বড় সুখবর। আপনারা জেনে অবশ্যই খুশি হবেন। তো কি জানানো হয়েছে অবশ্যই সেটা আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। আর এই ঘোষণায় মহিলারা খুবই উপকৃত হতে চলেছেন এই নতুন বছর থেকে। তো কি ঘোষণা করা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট জানুয়ারি নিউ আপডেট। তো চলুন দেখে নিই এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে আজ 10ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী নতুন কী আপডেট প্রকাশ করেছেন। জানুয়ারি মাসের 10 তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা হলো। রাজ্যসভার মন্ত্রিসভার বৈঠকে ও মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মহিলাদের মুখে কিন্তু এই মুহূর্তে হাসি ফুটতে চলেছে। এই মুহূর্তে সরাসরি ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। তো প্রথম আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর সকলের জন্য। এই মাসে আরও একবার টাকা দেওয়া শুরু। আজ 10ই জানুয়ারি সকলের টাকা দেওয়া শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডারে এই মাসে 1012 টাকা দেওয়া হয়েছে, তবে এই 1012 টাকা আরও একবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এই মাসেই। অর্থাৎ অলরেডি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ মাসের টাকা ঢুকে গেছে, কিন্তু যারা পাননি তাদের টাকাও দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে এই মাসে মহিলারা আরও একবার এই প্রকল্পের সুবিধা পাবে। এরপর বলা হয়েছে মহিলারা কেন আরও একবার 1012 টাকা করে পাবেন। জানা গিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা পায়নি বহু মহিলা। যদিও তাদের কোনো সমস্যা নেই, তারপরেও তাদের ব্যাংকে টাকা দেওয়া হয়নি। তারাই দুবার অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এই জানুয়ারি মাসে। তো যে সমস্ত মহিলা গত মাসে টাকা পাননি অথচ তার সব কিছু ঠিক আছে, তাহলে সেই মহিলা গত মাসে টাকা পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে। এই মাসে সেই সকল মহিলারা দুবারের মতো 2000 ও 2400 টাকা পাবেন বলে জানা যাচ্ছে। তবে সমস্ত কিছু ঠিক থাকলে তবেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা গত নভেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এবং প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পাচ্ছেন, কিন্তু গত ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, হয়তো সার্ভারের সমস্যার জন্য গত মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই মহিলার দেওয়া হয়নি, তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এই জানুয়ারি মাসে দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। একবারই জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, আর একবার গত ডিসেম্বর মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। সেই সঙ্গে যে সমস্ত মহিলারা এই বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারাও কিন্তু এই জানুয়ারি মাসে দুবার টাকা পাবে। একবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, আর একবার বিধবা ভাতা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এরপর দ্বিতীয় আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বয়স্ক মহিলাদের জন্য। যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে বয়সের কারণে অর্থাৎ 60 বছর হয়ে যাওয়ার কারণে ইতিমধ্যে টাকা বন্ধ হয়ে গেছে বা অনেকের আগেই বন্ধ হয়ে আছে, সেই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় নির্দেশ দিয়েছিলেন যে তাদের 60 বছর হলেই সারা জীবন 1000 টাকা করে পেনশন পাবেন প্রতি মাসে। সুতরাং যে সকল মহিলাদের নাম তোলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে তারা সকলেই 1000 টাকা পেয়ে যাবেন। এই টাকা দেওয়া নিয়েও শীঘ্রই আপডেট দেওয়া হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন, যে সমস্ত মহিলারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু 60 বছর হয়ে যাওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হচ্ছে না, সেই সমস্ত মহিলাদেরও কিন্তু খুব শীঘ্রই প্রত্যেক মাসে এই যে 1000 টাকা দেওয়ার পদ্ধতি এটা কিন্তু শুরু হবে। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে দুটি বড় ঘোষণা। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।